মাস্টার মাইন্ড দিয়ে পরিকল্পনাকারীদের নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, তো সেখানে আজকে আমার মনে করছে জাফরুল্লাহ চৌধুরীর কথা, যে আজকে উনি হচ্ছে এই অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ডের একজন। আজকে শহীদুল ভাই আপনারা ছিলেন যে ফটোগ্রাফার, আন্তর্জাতিক মানের একজন আলোকচিত্রী সাংবাদিক, এবং তার ওয়াইফ হচ্ছে রেহনুমা বেগম, নির্বিজ্ঞান ব্যাঙ্গালোর শিক্ষক। তো শেখ হাসিনা যখন আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকেও বারবার উস্কানি বলছেন, যেটা আমাদের উস্কানি, এই কারণে শিক্ষকদের আন্দোলন হচ্ছে, ছাত্রদের আন্দোলন হচ্ছে, তখন ওনারা একটা প্ল্যাকার্ড লিখেছিল যে আমরা গণতন্ত্রের উস্কানি দাতা। তো আজকে যে এই অভ্যুত্থান এবং ফাসিস্ট শক্তির পতন, এটার ইতিবাচক উস্কানি দাতা আমরা বলি পজিটিভ করছে, তাহলে তার অসত্য উস্কানি দাতা ছিল জাফরুল্লাহ চৌধুরী। কারণ উনি আমাদেরকে সবসময় ডেকে বলতেন কি করতেছে তোমরা, ইয়ং মানুষ রাস্তায় নামা, ছাত্রদেরকে ডাকো, ফুলফুলকে ডাকো, সাকিকে ডাকো, মান্নাকে ডাকো, অমুককে ডাকো, সব সময় দেখা হলেই তারা দিতেন আন্দোলন সংগ্রাম। এবং অসুস্থ একজন মানুষ ডায়ালাইসিস অবস্থায় হসপিটাল থেকে যে কারো প্রোগ্রামে চলে আসতেন। আমরা এই মানুষটাকে খুব মিস করছি। আজকের এই পরিবর্তনটা তিনি দেখে যেতে পারেন নাই। বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যে যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে, তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন না। নিশ্চয়ই তার জন্য একটা সন্তুষ্ট। তার একটা বিখ্যাত কথা সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রোগ্রামে বলেছিলেন, এই আওয়ামী লীগকে আমরা পথে দিয়েছি, এমন পচা পথবে, এমন দুর্গন্ধ ছড়াবে যে আওয়ামী লীগ আর মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে। এইরকমের একজন যে কোনো মানুষ এরকম একটা নেতৃত্ব পর্যায়ে থাকে, তাদের কিন্তু ভীষণ থাকে, দূরদৃষ্টি থাকে। সেটা বেগম খালেদা জিয়ার এই কথাটা প্রমাণিত। আজকে দেখেন সেই আওয়ামী লীগ শেখ মুজিবের কন্যা, এত তার দাম্ভিকতা, এত অহংকার যে তিনি টেলিভিশন দিয়েছেন, তিনি 18 কোটি মানুষকে খাওয়ান, তিনি দেশ ছাড়েন না, কত দাম্ভিকতা, শেষ পর্যন্ত পালিয়ে গেল। তো পালিয়ে গিয়ে আবার হুমকি দিচ্ছেন নেতাকর্মীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য, যে না এখন দেখছি নেতাকর্মীরা তো বলছে যে আপা আমাদেরকে রাইখা পালিয়ে গেল, এই নেত্রীর জন্য আমরা এত কিছু করলাম, তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য যে আমি যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি। আমাদের আজকের এই যে উপস্থাপক, তিনি তো পরিষ্কার ভাবে বলছেন যে তিনি বুঝতে পারছেন যে আমরা তাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরবো এবং তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত। তিনি আবার বলছেন যে আমি চলে আসবো, তাকে যে আনা হবে, কারণ তিনি তো এখন তার কোনো পাসপোর্ট নেই। তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময়ের চুক্তি অনুযায়ী তিনি ওখানে যে প্রক্রিয়া আছেন তাকে দেশে আসতে হবে। এবং এটা তো সব দলের দাবি। এখানে এবি পার্টির পদ হয়ে আছে, এখানে আজকের প্রোগ্রামটা বিএনপির মুক্তিযোদ্ধা দলের সব মানুষই তো আমরা বারবার বলছি যে শেখ হাসিনা সহ এই আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, জানো, আর কেউ ফ্যাসিস্ট হওয়ার সব মানে দুঃসাহস না দেখায়। একটা কথা, এখন অনেক কথা বলা একটু ডিফিকাল্ট, কারণ ওপেন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া থাকার ফলে, বিশেষ করে আমরা যেহেতু একটু রাজনীতি করে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি, ছোটখাটো কথা মানুষ সহজে বিতর্কে ফেলে দেয়, নানানভাবে একটা মানে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। আমি যদি বলে, আপনার যদি বলেন যে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ চান কিনা, আমি ব্যক্তিগত বলবো না। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়ায় যে ধারাটি হচ্ছে যে 10 বছরের জন্য নিষিদ্ধ, আমি মনে করি 10 বছরের জন্য নিষিদ্ধ করা দরকার। চিরতরে যদি নিষিদ্ধ করে আওয়ামী লীগ নতুন রূপে ফিরবে। ইন্ডিয়ান পৃষ্ঠপোষকতা, এই দেশের যারা ইন্ডিয়ান এজেন্ট সহ আরো অন্যান্য পারিপার্শ্বিক শক্তিগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতা আপনি কালকে নিষিদ্ধ করবেন, 2 বছরের মধ্যে তারা একটা ভাইব্রেন্ট শক্তিশালী দল হয়ে আপনার ফিরে যাবে। কারণ তাদের অন্তত 2-4 হাজার মানুষ আছে যারা 1000 কোটি টাকা ধারণ। একজন টাকাওয়ালা কালো টাকা কেউ গ্রেপ্তার হয়েছে? আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ে একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? সে পরিবারে এত লোক একজনও গ্রেপ্তার হয়নি। অথচ আমরা কোন উপদেষ্টাদের সাথে মিটিং করেছিলাম 1 মাস আগে, তখন শুনেছিলাম ওবায়দুল কাদের এবং এই গণহত্যার অনবদা এই ক্লিং এর মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামাল তিনি গ্রেপ্তার হবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অগ্রগতি আমরা দেখি। কাজে এটা কিন্তু রহস্য এবং একটা শঙ্কা। তাহলে কি আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে? কিন্তু কোশ্চেন আমাদেরকে ভাবতে হচ্ছে।
দিল্লি সহ পার্শ্ববর্তী দেশে যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা পলাতক ছিল ঢাকায় ঢুকেছে, জেলখানা থেকে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে। এখন তো আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে এই সমস্ত